বিসমিল্লাহ। এই শেষ সময়েও আমাদেরকে অনেক টাকা খরচ করে জেনারেটর কিনতে হলো। মাত্র এই কয়েকদিনেই দেশের পরিস্থিতি এত খারাপ, বিশেষ করে বিদ্যুতের অবস্থা এরকমভাবে যদি দীর্ঘদিন থাকে তাহলে মনে হয় না যে 24 ঘন্টার মধ্যে দিনে 2-4 ঘন্টা বিদ্যুৎ পাওয়া যাবে। যতটা আমরা কষ্ট করি, তো তার চেয়ে আমাদের ফার্মের গরুগুলাকে আরও সুস্থ রাখার বা ভালো রাখার চেষ্টা করি। তো তার জন্য আমরা আজকে জেনারেটর নিয়ে আসছি। এটা হচ্ছে নতুন জেনারেটর, আর এটা হচ্ছে পাওয়ার মেশিন, যেটা ইঞ্জিন ডিজেল চালিত মেশিন। তো এই মেশিন দিয়ে আমরা জেনারেটর চালাবো। এটা হচ্ছে 7 কিলোওয়াটের। এটা 7000 ওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। যেহেতু আমাদের দুইটা মোটর চলে, অনেকগুলো ফ্যান চলে, এরপরে ঘাস কাটা মেশিন আছে। দিনের বেলা এই পরিমাণ বিদ্যুৎ যাওয়া আসা করে, মানে 2 ঘন্টা পরে আসলেও 10 মিনিটের উপরে থাকে না। তাইলে তো বুঝতে পারছেন যে কীরকম বিদ্যুতের অবস্থা। তার কারণে আমাদেরকে রাত্রেবেলা এই ওয়েল্ডিংয়ের কাজ করে আমরা কমপ্লিট করব। এক থেকে দুই হাত ফাঁকে ফাঁকে ট্যাপ দিয়ে দিব, যাতে নেগেটিভ পজিটিভ তার দুইটা এক জায়গায় সমানভাবে থাকে। আর আপনারা অবশ্যই যদি জেনারেটর লাইন করেন, এখন প্রায় সকাল 8টা বাজে, সেই 5টার দিকে বিদ্যুৎ চলে গেছে। এখনো পর্যন্ত আমাদের গরুকে খাবার দাবার দেওয়া হয় নাই, পানি পর্যন্ত দিতে পারিনি। এই এতগুলা গরুকে বাহির থেকে পানি দেওয়া তো সম্ভব না, যার কারণে এই শেষ সময়ে আমাদেরকে জেনারেটরের ব্যবস্থা করতে হবে। আমাদের এখানে প্রায় 2টা লাইন আছে, তারপরেও কিন্তু কোনো সার্ভিস নেই। যখন বিদ্যুৎ যায় তখন 2টা লাইন একসমানে যায়। এখন বর্তমান 24 ঘন্টার মধ্যে সারাদিনে 2 ঘন্টাও কারেন্ট থাকে না। এই হলো আমাদের দেশের অবস্থা। হচ্ছে পল্লী বিদ্যুৎ, এটা হচ্ছে অফ দ্য লাইন, আর এটা হচ্ছে আমাদের জেনারেটরের লাইন। তো এখন আমরা সরাসরি জেনারেটরের যে ফেস লাইনটা এটার মধ্যে লাগাবো, তাইলে কিন্তু ওই শুধু জেনারেটর স্টার্ট দিলে কিন্তু অলরেডি চালু হয়ে যাবে। আমাদের এইখানে কাজ কিন্তু মোটামুটি শেষ। রোয়ার এর উপরে দিয়ে নিও। এখান থেকে বোর্ডের ভিতরে থেকে আর্থিংয়ের লাইন বের করতেছি।
কালো ডিয়ার তার ওইটা বোর্ডের ভিতরে অনেক মোটা ধরনের যায় না, তার কারণে আমরা এক্সট্রা তার দিয়ে তেলটা দিয়ে কত লিটার আছে? Dalam dia. Oi kalau kalau hotel dia ini mesti ada marah habis. Ini kan kalau বিসমিল্লাহ। ওই পাওয়ার করে দেন।